এরকমভাবে কেটে নেব। দেখুন আমি আলুগুলোকে সব মেলে দিয়েছি। এবার আমি ফ্যানের হাওয়ায় 30-35 মিনিট রেখে দেবো। দেখলেন একদম মুচমুচে আওয়াজ। নমস্কার বন্ধুরা, ডুনা রান্নাঘর সবাইকে স্বাগত। আজ আমি বানাতে চলেছি একদম দোকানের মতন আলুর চিপস। আমি একদম ঘরোয়া পদ্ধতিতে একদম ঘরোয়া মশলা দিয়েই বানাবো আলুর চিপসটা। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। দেখুন আমি এখানে 3টে একদম বড় বড় সাইজের ঠিক লম্বা সাইজের আলু নিয়ে নিয়েছি। আলু চিপস করতে গেলে কিন্তু এরকম লম্বা লম্বা আলু নিতে হয়। এবার আমি আলুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে কেটে নেব। এবার আমি আলুগুলোকে খোসা ছাড়িয়ে নেব। এবার আমি এই পিলারের সাহায্যে খোসাগুলো ছাড়িয়ে নেব। আমি পিলারের সাহায্যে ছাড়াচ্ছি, আপনারা বঁটিতেও ছাড়াতে পারেন। পিলারের সাহায্যে ছাড়ালে একদম গাগুলো একদম প্লেন হয়ে থাকে। দেখুন আমি কিন্তু একদম পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি, কোনো দিকে কোনো ক্ষোভ নেই। এবার আমি বাকি আলুগুলোকে ওইভাবে খোসা ছাড়িয়ে নেব। আমি কিন্তু রোদে দেওয়া ঝামেলা ছাড়াই আমি আলু চিপসগুলো বানিয়ে নেব। আপনারাও বাড়িতে এরকমভাবেই চেষ্টা করবেন। এবার আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে নেব। এমনিতে আলুতে রং দেওয়া থাকে, তাই আমি ভালো করে ধুয়ে নেব, কষ্টটাও ছেড়ে যাবে। এবার আমি একটা পাত্রে আলুগুলো তুলে নেব। দেখুন বন্ধুরা আমি এখানে এই গ্রেটারটা নিয়েছি, এখানে 2টো ব্লেড আছে। আমি এই প্রথম ব্লেডটাই করছি। আমি এইভাবে আলুটা কিন্তু লম্বাভাবে ধরেছি, এরকমভাবে কেটে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর একদম লম্বা লম্বাভাবে হয়েছে, একদম পাতলা হয়ে গিয়েছে। এই লাস্টে পাতলা হয়ে গিয়েছে, তাই আমি একটু সাবধানেই করব, নাহলে হাত কেটে যেতে পারে। আমার একটা আলু কাটা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে জলে দিয়ে দেবো, নাহলে লাল হয়ে যাবে। দেখুন আমি কাটার সঙ্গে সঙ্গে লাল হতে শুরু করেছে। দেখুন আলুগুলো কত সুন্দরভাবে দেখতে হয়েছে। আমি বাকি আলুগুলোকেও এরকম একইভাবে কেটে নেব। আমি বাকি আলুগুলোকেও একইভাবে কেটে নিয়েছি। এবার আমি জলের মধ্যে দিয়ে দেব। দেখুন আমার একটাও কিন্তু মোটা হয়নি, একদম পাতলা পাতলা হয়েছে। এবার আমি 2-3 বার ভালো করে ধুয়ে নেব, যাতে কষটা ছেড়ে যায়। যতক্ষণ না জলটা পরিষ্কার হবে আমি একইভাবে এভাবে ধুয়ে নেব। দেখুন এখনই ধুতে আলুতে কত কষ বেরিয়েছে। আমি আর একবার এরকম জলে দিচ্ছি, দিয়ে আবার একইভাবে এরকম হাত দিয়ে কচলে কচলে ধুয়ে নেব, যাতে কষটা ছাড়তে থাকে। দেখুন জলটা অলরেডি পরিষ্কার হচ্ছে। দেখুন আমার জলটা পরিষ্কার হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে ছেঁকে নেব, নিয়ে একটা তোয়ালের সাহায্যে তাতে আমি মেলে দিয়ে ফ্যানের হাওয়ায় শুকিয়ে নেব। আমি 30-35 মিনিট এভাবে ফ্যানের হাওয়ায় দিয়ে রাখবো। এখানে আমি একটা বড় থালা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি তোয়ালিটাকে পেতে দেব। এবার আমি এক এক করে আলাদা আলাদাভাবে মেলে দেব। কেউ কারোর গায়ে যেন না লেগে যায়, এরকম করেই মেলে দেব। দেখুন আমি আলুগুলোকে সব মেলে দিয়েছি। এবার আমি ফ্যানের হাওয়ায় 30-35 মিনিট রেখে দেবো, যাতে আলুর রসটা টেনে যায়। দেখুন বন্ধুরা আমি 30-35 মিনিট ভালো করে ফ্যানের তলায় শুকিয়ে নিয়েছি। এবারে এই আলুর উপরে আমি অর্ধেক তোয়ালেটা দিয়ে আলতো হাতে চেপে দেবো, যাতে যেটুকুনি রস আছে তোয়ালে উঠে আসে।
দেখুন বন্ধুরা কত সুন্দর টেনে গিয়েছে। এভাবে আলতো হাতে আমি সবকটা আলুর গায়ে এরকম ভালো করে চেপে 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 মুছে নেব। আমি এবার এই আলুগুলো একটা পাত্রে তুলে নেব। দেখুন বন্ধুরা আমি একটা বড় সাইজের আলু নিয়েছিলাম, তাই কত সুন্দর বড় বড় আলু চিপস হয়েছে। এরকম চিপস আপনারা চিপসের প্যাকেটেও পান না। চিপসের প্যাকেটে 4-5টা মতন থাকে একদম ছোট ছোট। এরকম বাড়িতে করে দেখুন অনেকগুলোই হবে আর খেতেও খুব ভালো লাগবে। চলুন তাহলে আলু চিপসে যে মশলাগুলো লাগবে সেগুলো আমি দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা আমি এবার মশলাগুলো একে একে সবই মিক্সিতে দিয়ে দেবো, দিয়ে আমি পেস্ট করে নেবো। তার জন্য এখানে আমি একটা মিক্সি বাটি নিয়েছি। আমি এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ এমনি নুন, 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, বিট নুন দিয়ে দিচ্ছি 1 চামচ, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, চাট মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ। এই মশলাগুলো এবার মিক্সিতে পেস্ট করে নেব। মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি, এবার আমি উনুনটা জ্বালিয়ে দেব। কড়া গরম হয়ে গিয়েছে, এবার আমি তেল দিয়ে দেব। আলু চিপস করবো তো, তাই আমি ছাঁকা তেলেই করে নেব। তেল গরম হয়েছে কিনা আমি একটা আলু দিয়ে দেখে নেব। দেখুন আলুটা ভেসে উঠছে, তার মানে তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি একে একে আলুগুলো ভেজে নেব। দেখুন একদম লুচির মতন ফুলে উঠছে। আমি আলুগুলোকে খুব কড়া করে ভাজবো, কেননা অনেক দিন সংরক্ষণ করা যাবে। অল্প করে ভাজলে আলুটা নরম হয়ে যেতে পারে, তাই আমি কড়া করেই ভাজবো। একটু লাল লাল করে ভাজবো। দেখুন লাল হতে শুরু হয়ে গিয়েছে, আর একটু ভেজে আমি তুলে নেব। দেখুন আমি কিন্তু ভালো করে তেল ঝরিয়ে আলুগুলো তুলে নিয়েছি। একইভাবে আমি সব আলু কোটা এরকম করে ভেজে নেব। দেখুন তেলটা এত সুন্দর গরম হয়েছে, আমি দিতেই না দিতেই ফুলে ফুলে উঠছে। একইভাবে এগুলো হালকা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। কতটা মুচমুচে হয়েছে দেখুন, আমি রাখতেই কিরম আওয়াজ হচ্ছে। দেখুন আমি এখানে আলু চিপসগুলো ভেজে তেল ঝরিয়ে রেখেছি, এবার ভালো করে ঠান্ডা করে নেব। চিপসটা আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি, এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে তাতে মশলা মাখিয়ে নেব। দেখলেন বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে, ঢালার আওয়াজটা কত সুন্দর। এবার আমি পেস্ট করা মশলাটা দিয়ে দেবো। এবার আমি ভালো করে নেড়ে নেব, যাতে মশলাটা সব আলু চিপসের গায়ে লেগে যায়। এবার বাকি মশলাটাও দিয়ে আমি একইভাবে নেড়ে নেব। আমি কিন্তু একদম কম উপকরণ দিয়ে অল্প সময়ে করে নিয়েছি। মশলাগুলো আলু চিপসের গায়ে মাখানো হয়ে গিয়েছে। এবার আমি দুজন বাচ্চাকে ডেকেছি, তারা খেয়ে বলবে কেমন হয়েছে।
এবার আমি একটা ভেঙে দেখাবো কেমন সুন্দর হয়েছে, আওয়াজটাও দেখুন। দেখলেন একদম মুচমুচে আওয়াজ, একদম মুচমুচে হয়েছে। তো টেস্ট করে দেখবো কেমন হয়েছে। কিরে কেমন হয়েছে? দেখলেন বন্ধুরা, বাচ্চারা এমনি চিপস খেতে ভালোবাসে, তাই আমি ওদের ডেকেছি খাওয়ার জন্য। দেখলেন বন্ধুরা, কত কম সময়ে কত কম উপকরণ দিয়ে আমি আলু চিপস বাড়িতে বানিয়ে ফেললাম একদম দোকানের মতন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অন্য বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনারাও বাড়িতে এরকমভাবে চেষ্টা করবেন।